আজকের ভিডিওতে বাজিগর ও লাভবার্ড পাখির মধ্যে কোনটা বেনিফিশিয়াল, এদের মধ্যে কোনটা কেনা উচিত, লাভবার্ড নেবেন না বাজিগর নেবে, এই ধরনের চিন্তাভাবনা অনেক পাখাল বন্ধুর মধ্যে থাকে এবং দুই প্রজাতির মধ্যে কোনটাতে ফায়দা আছে কোনটাতে লোকসান। এবং এমন কি হয়, অনেক পাখাল বন্ধু বাজিগর পাখি পালন করতেন, তারপরেতে সে লাভবার্ড পাখি পালন করতে চাইছেন। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দুটি পাখি এবং দুটো পাখি পালনের মধ্যে কি পার্থক্য রয়েছে, কোনটাতে ফায়দা বেশি কোনটাতে লোকসান। তাহলে কি হবে, যারা নতুন করে লাভবার্ড পাখি বাজিগর ছেড়ে পালন করতে চাইছেন তাদের, এবং যাদের মনের ভেতরে একটা চিন্তা থাকে যে কোন পাখি কিনবো, লাভবার্ড কিনবো না বাজিগর কিনবো বাড়িতে নতুন, বা এই ধরনের পাখাল বন্ধুদের খুব সুবিধা হবে এই ভিডিওটিতে। তো যারা, তাই সকলকে বলবো অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যে আপনারা ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করি। আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে সেই ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব বাজিগর পাখির কী কী ফায়দা আছে এবং কী কী লোকসান আছে। প্রথম আলোচনা করব যে বাজিগর পাখি পালনেতে কী ফায়দা। এক নম্বর যে জিনিসটি হচ্ছে, বাজিগর পাখির সবথেকে বড় যে ফায়দাটি হচ্ছে, বাজিগর পাখি খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, খুব বেশি দাম নয়, এর দাম খুবই কম। ফলে কী হয়, যে কেউ এই পাখি কিনে তার সেটআপ লাগাতে পারে এবং সেটাকে যদি ঠিকঠাকভাবে প্রপারভাবে যদি ইউটিলাইজ করতে পারে বুদ্ধি, তাহলে কিছু পয়সা সে আর্ন করতে পারবে, এমন আর্ন করতে পারবে যে সেই পাখির পয়সা দিয়েই সে পাখির খরচ চালাতে পারবে। তবে আমি এমন বলবো না যে খুব বেশি ইনকাম হবে বা খুব বেশি হবে। এখনকার দিনে যে ধরনের সিড মিক্সের দাম বা খাবার দাবারের যে দাম যাচ্ছে, তো সেখান থেকে প্রফিট করা খুবই টাফ জায়গায় বাজিগর পাখির ক্ষেত্রে। শুধুমাত্র ফায়দা যে রিজনেবল কস্টে আপনারা পাবেন, খুব বেশি দাম না, কিন্তু যারা অমনি দু এক জোড়া বাড়িতে পুষতে চাইছেন তাদের কাছে খুব উপযুক্ত হচ্ছে বাজিগর পাখি। দু নম্বর যে জিনিসটি হচ্ছে, বাজিগর কেনার পরেতে জোড়া নেওয়া এবং সেটাকে ব্রিড করা খুব সহজ হয়। লাভবার্ডের থেকে বাজিগর পাখি খুব সহজেই জোড়া নিয়ে নেয় এবং খুব তাড়াতাড়ির মধ্যে ব্রিড করে। যদি স্বাস্থ্য ভালো থাকে তো ব্রিড করে খুব তাড়াতাড়ির মধ্যে এগ লে করে দেয়। এগ লে করার 17 দিন পর থেকে বাচ্চা ফোটা চালু হয় এবং 45 দিন পরে সেটা একেবারে সেলফ ফিডে চলে আসে। তো এটা হচ্ছে বাজিগর পাখির ব্রিডিং স্কেল, খুব তাড়াতাড়ির মধ্যেই পাখি এরা সেলফ ফিডে চলে আসে। এটা হচ্ছে বাজিগর পাখির দ্বিতীয় একটি ফায়দা। এবং তারপরে যেটা হচ্ছে, বাজিগর পাখি প্রায় বছরে 5 থেকে 6 বার ব্রিড করে দেয়। যদি আপনাদের এলাকায় বা আপনার সেটআপ যদি খুব গরম না হয়, মোটামুটি আপনার 30-এর নিচে হলে ভালো হয়, বা 30-32 ডিগ্রি টেম্পারেচার সারা বছর যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে 5 থেকে 6 বার আপনারা বাজিগর পাখি থেকে ব্রিড করাতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস বাজিগর পাখির ফায়দা। এই 3টে পয়েন্ট হচ্ছে বাজিগর পাখি পালনের সবথেকে ফায়দা বা লাভজনক দিক। এবং এবার আপনাদের সঙ্গে আলোচনা করব যে বাজিগর পাখির ক্ষেত্রে লোকসান কী বা খারাপ দিক কী আছে। বাজিগর পাখির সবথেকে লোকসান বা খারাপ দিক যদি বলেন, সেটা হচ্ছে বাজিগর পাখি খুব তাড়াতাড়িতেই রোগাক্রান্ত হয়ে যায়। বিশেষ করে ডায়রিয়া এর খুব কমন রোগের মধ্যে পড়ে। কোল্ড অ্যান্ড ফ্লু, খুব সহজেই এদের ঠান্ডা লেগে যায়। এদের ইমিউনো পাওয়ার খুব একটা বেশি বা স্ট্রং হয় না, কিন্তু আপনারা যদি একটু ঠিকঠাকভাবে নজরদারি করেন, ঠিকঠাকভাবে খাবার দাবার দেন, ওয়েদার চেঞ্জে আপনার পাখিদের কেয়ারিং করে, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু এর খারাপ দিক হচ্ছে এটাই, এদের ইমিউনো পাওয়ার খুব একটা স্ট্রং হয় না। দ্বিতীয় হচ্ছে, যারা খুব খাবার নষ্ট করে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে খাবার খায়। অন্যান্য পাখির ক্ষেত্রে এই বাজিগর পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। এ গেল হচ্ছে বাজিগর পাখির ফায়দামূলক বা লাভজনক দিক বা লোকসান বা ক্ষতিকারক দিক। এবার হচ্ছে লাভবার্ড পাখি পালনের আমি কয়েকটা দিক আলোচনা করব। তো আপনারা এই দুটোকে কম্পারিজন করে পার্থক্য বুঝে নিয়ে আপনারা যে কোনো পাখি পালনের দিকে যেতে পারেন। সবথেকে বড় জিনিস হচ্ছে লাভবার্ড পাখির, যেটা হচ্ছে ফায়দামূলক দিক বা লাভজনক দিক, সেটা হচ্ছে এদের হচ্ছে ইমিউনো পাওয়ার খুব স্ট্রং হয়। এরা সহজে কিন্তু রোগাক্রান্ত হয় না, এরা সহজে ডায়রিয়া আক্রান্ত হয় না, সহজে কোল্ড অ্যান্ড ফ্লু হয় না, কিন্তু বর্ষাকালে মাঝে মাঝে এদের আই ইনফেকশান হয়। এটা একটু লক্ষ্য নজর আপনাদেরকে করতে হবে এবং ঘরেতে আপনাদেরকে সেরকম ধরনের ওষুধ কিছু রেখে দিতে হবে, যাতে পাখিগুলো
এই ধরনের সমস্যা হলে, আই ইনফেকশন হলে বা ঠান্ডা লেগে গিয়ে আই ইনফেকশন হলে সেটাকে ট্রিটমেন্ট করার জন্য কিছু ওষুধ আপনাদেরকে রাখতে হবে। 2 নম্বর যে ফায়দামূলক দিক হচ্ছে বা লাভজনক দিক, সেটা হচ্ছে যে আপনারা যদি বাড়িতে ডেকোরেশন করতে চান, হোম ডেকোরেশনের জন্য অনেকে পাখি পালন করেন ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেক্ষেত্রে লাভবার্ড পাখি হচ্ছে উপযুক্ত। এটাকে সাইজ একটু বড় হয়, এরা খুব একটা বেশি আওয়াজ করে না। বদ্রির পাখি বা বাজিকর পাখি যদি বাড়িতে রাখেন খুব নয়েজ করে, মানে আওয়াজ করে, এরা খুব একটা আওয়াজ করে না, শান্ত মোটামুটি, কিন্তু টাকাটাকি করে কিন্তু ওর তুলনায় কম। সেই দিক থেকে হোম ডেকোরেশনের জন্য কিন্তু আপনারা লাভবার্ড পাখি পালন করতে পারেন। এবং আরেকটা ফায়দামূলক দিক হচ্ছে বাজিকর পাখির থেকে লাভজনক দিক, এরা কিন্তু খুব কম খাবার খায়, খুব একটা বেশি খাবার খায় না। এবার বাজিকর এই লাভবার্ড পাখির যেটা হচ্ছে আপনার ক্ষতিকারক দিক বা লোকসান সেটা হচ্ছে যে এদের ব্রিডিং সাইকেল কিন্তু বাজিকর পাখির থেকে অনেকটা বেশি হয়। এরা মোটামুটি 22 থেকে 25 দিন পর থেকে এদের ডিম ফোটে। এগলে করার পরে ডিম ফোটার পরে প্রায় 2 মাস লেগে যায় পাখিগুলোকে সেলফিডে আসতে। ফলে কি হয়, আপনারা 3 থেকে 4 বারের বেশি আপনারা এই লাভবার্ড পাখি থেকে আপনারা ব্রিড নিতে পারবেন না সারা বছরে। এবং বাচ্চা ফোটার রেশিও কিন্তু আপনার বাজিকর পাখি প্রায় 6 থেকে 7খানা কিন্তু বাচ্চা ফুটে যায়, কিন্তু লাভবার্ড পাখির ক্ষেত্রে 4 থেকে 5টা খুব সচরাচর, খুব কমই 6খানা বাচ্চা এরা হ্যাচ করতে পারে, ফোটাতে পারে। তো এই হচ্ছে লাভবার্ড পাখির সবথেকে লোকসান বা ক্ষতিকারক দিক। তো আশা করি আপনাদের সঙ্গে আজকে আমি যে বিষয়টি আলোচনা করলাম, যে আপনারা কী পাখি পালন করবেন বাড়িতে, বা আপনারা বাহ্যিকর পুষছেন, হঠাৎ করে যদি লাভবার্ড পাখির পালন করতে না, তার বেসিক একটা ধারণা যে কী কী সমস্যা থাকতে পারে, তো সেটা আমি তুলে ধরলাম। তো প্রথমে আমি কনক্লুশনে বা নীতি কথায় বলে যাব, যে কোনো পাখি পালনে এখন এতটাই সিড মিক্সের দাম হয়ে গেছে, বা খাবার দাবারের দাম হয়ে গেছে, ওষুধপত্রের দাম হয়ে গেছে, সেখান থেকে কিছু লাভ বের করে আনা খুব টাফ ব্যাপার। তো আপনাদেরকে জিনিসটাকে ভালো করে শিখতে হবে, বুঝতে হবে, বোঝার পরেতে আপনারা সেখান থেকে কিছু পয়সা পাবেন। হয়তো এমন হবে যে আপনারা পাখির খরচ দিয়েই পাখির হয়তো আপনারা যে পাখি বিক্রি করবেন সেটাতে পাখির খরচ উঠে আসবে, এরমই হবে। খুব বেশি লাভ হয়তো আপনারা পাবেন না, সিড মিক্সের দাম অনেকটা বেশি, তাই বলবো না যে প্রচুর কিছু লাভ হয়ে যাবে। তবু আমি আজকে যে আপনাদের সঙ্গে আলোচনাটা করলাম, সেখান থেকে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে লাভবার্ড এবং বাজিগরের মধ্যে তুলনামূলকভাবে কোনটা পালন করলে আপনার ফায়দা হবে। দুটো পাখিই ভালো, কোনো সমস্যা নেই, দুটো দুদিক থেকে ভালো। তো আপনারা যেটা মনে করবেন সেটাই করতে পারেন। তবে আজকের আলোচনা থেকে যদি আপনারা কিছু জিনিস বা ইনফরমেশান বুঝতে পারেন বা ইনফরমেশান পান, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরের দিনেতে নতুন টপিক নিয়ে, নতুন ইনফরমেশান নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।